নমস্কার বন্ধুরা, আমি সম্পাস কিচেনে আপনাদের অনেক অনেক স্বাগত। প্রতিবারের মতন আবারও নিয়ে চলে এসেছি আর একটা রেসিপি। এই রেসিপিটা অনেকে অনেকভাবে তৈরি করে থাকে, তো আমি যেভাবে তৈরি করলাম সেটাই আজকে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। চলুন তাহলে দেখে নিই আমি এই রেসিপি কীভাবে তৈরি করছি। তার জন্য এখানে পাস্তা নিয়ে নিয়েছি। আমি আমার প্রয়োজন মতন পাস্তা আগে থেকে নিয়ে হালকা আমি ভাপিয়ে নিয়েছি। ভাপিয়ে নিয়ে আমি জল ঝরিয়ে নিয়ে নিয়েছি। আর নিয়েছি আমি 3টে ডিম, আর একটা বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, আর একটা টমেটো কেটে নিয়েছি। এবার একটা কড়াই বসিয়ে দিয়ে আগে থেকে তেল দিয়ে দিয়েছিলাম। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার আমি ডিম 3টে ভেঙে রেখেছিলাম সেটাই আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ, দিয়ে আমি ভালোভাবে ডিমটা ভেজে নেব। আমার এখানে ডিম ভাজা হয়ে গিয়েছে, এবার আমি তুলে নেব। ওই কড়াইতে আমি আরও কিছুটা রিফাইন তেল দিয়ে দেবো। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এবার কেটে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। পেঁয়াজটা দেওয়া হয়ে গেলে আমি হালকা নাড়িয়ে নেব। আমি এখানে পেঁয়াজ ভালোভাবে নাড়িয়ে নিয়েছি। এবার আমি কেটে রাখা টমেটো দিয়ে দেবো। টমেটো দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার দিয়ে দেবো স্বাদ অনুসারে নুন, আর দিয়ে দেবো হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ি, এটা ঝাল লঙ্কার গুঁড়ি আছে। আর দিয়ে দেবো 1 চামচ ধনের গুঁড়ি, দিয়ে আমি ভালোভাবে সব কিছু একসঙ্গে একটু কষিয়ে নেব। আমার এখানে কষানো হয়ে গিয়েছে। এবার ভাপিয়ে রাখা পাস্তা দিয়ে দেবো। পাস্তাটা দিয়ে সব কিছু একসঙ্গে ভালো করে আমি নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার ঢাকা চাপা দিয়ে আমি রান্না করে নেব 5 মিনিটের জন্য। 5 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে আমি ভালো করে একটু নাড়িয়ে নেব। নাড়িয়ে নিয়ে এবার ভেজে রাখা ডিম দিয়ে দেবো। ডিমটা দেওয়া হয়ে গেলে আবার ভালোভাবে আমি মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে এবার আমি দিয়ে দেবো 1 চামচ সয়া সস, আর দিয়ে দেবো 1 চামচ টমেটো সস, দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব। নাড়িয়ে নিলেই আমার একদম রেডি। এবার আমি ঢেলে নেব। আমি ঢেলে নিয়েছি। এবার উপর দিয়ে দিয়ে দিলাম একটু টমেটো সস, আর দিয়ে দিলাম একটু পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম একটু শসা কুচি। এভাবে আমি পরিবেশন করলাম। তৈরি হয়ে গেছে পাস্তা রেসিপি। একবার হলেও বন্ধুরা বাড়িতে এইভাবে পাস্তা বানিয়ে খাবেন। আশা করি ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। আজকে তাহলে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণে সাবধানে থাকবেন।